15,000 টাকার নিচে সবথেকে সেরা স্মার্টফোন কোনটি? তো আমরা আপনাদের জন্য এমন 3টি ফোন বাছাই করেছি, যে এই 3টি ফোনের কোনোটার ক্যামেরা হবে ভালো, কোনোটার ব্যাটারি ভালো হবে, আবার কোনোটার ডিসপ্লেটা ভালো হবে। মূল কথা আপনাদের যেমন রিকোয়ারমেন্ট বা চাহিদা, সেই হিসেবে এই 3টা ফোনের যে কোনো একটা ফোন আপনি নিতে পারেন। তো আমাদের লিস্টে প্রথম যে ফোনটি থাকছে সেটা হচ্ছে আইটেলের সবচাইতে হাইপে থাকা একটা স্মার্টফোন, আইটেল S25, এবং কয়েকদিন আগে যেটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যেটার দাম 13,990 টাকা। র্যাম থাকছে 6GB এবং স্টোরেজ 128GB। আউটস্ট্যান্ডিং ডিজাইন, এটার বিল কোয়ালিটিও চমৎকার। ডিভাইসটিতে রয়েছে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট, যেটার পিক ব্রাইটনেস 1800 নিটস। তার থেকে বড় কথা, এত অল্প বাজেটের ফোনে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পরিচয় হিসেবে থাকছে ইউনিসক T620, যেটা খুব বেশি পাওয়ারফুল চিপসেট না হলেও নর্মাল ডেইলি লাইফের কাজবাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। আর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করছে আইটেলএস 14.5, এবং যতদূর জানা গেছে আইটেল এই ফোনে 2 বছরের না, তারা 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে। ফোনটার রিয়ার রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে একটা অক্সিলারি লেন্স দেওয়া আছে, তার পাশে আছে এলইডি রিং লাইট। ফোনটার ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হলো 32 মেগাপিক্সেল, সেই সাথে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K 30fps ভিডিও শ্যুট করা যায়, যদিও স্টেবিলিটির অভাব করবেন। এছাড়া এই ফোনটার মধ্যে রয়েছে 5000 mAh একটা ব্যাটারি এবং 18 চার্জার। IP54 এর রেটিং আছে, যেটা বৃষ্টি ছিটে ফোটা লাগলে তেমন কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু শেষ না, এই ফোনে এআই বেশ কিছু চমৎকার ফিচার দিয়েছে। এআই কল নয়েজ ক্যান্সেলেশন, অর্থাৎ অপর প্রান্তের মানুষ আপনার কথা ক্লিয়ার শুনতে পারবে। এআই ওয়ালপেপার পেয়ে যাবেন, যেটা চাইলে হোম স্ক্রিনে আপনি ব্যবহার করতে পারবেন। রয়েছে আক্স এআই, মানে যে কোনো বিষয়বস্তু সিলেক্ট করে খুব সহজেই তার ব্যাপারে জানতে পারবেন। এমনকি এই ফোনটার মধ্যে আই ব্লাস্টার সেন্সর, ডিটিএস সাউন্ড সিস্টেম, 60 মান্থ ফ্লুয়েন্সি প্রোটেকশন ইনক্লুডিং ইন দিস ফোন, যে কারণে বলা হচ্ছে 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। তারপর যে ফোনটার কথা বলবো, এটা আমার পছন্দের একটা ফোন, টেকনো স্পার্ক 30C। বর্তমানে এই ফোনটা 2টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 128 দাম হচ্ছে 13,999 টাকা, এবং 8/256 দামটা হচ্ছে 15,999 টাকা। সো 628 না নিয়ে অবশ্যই 8/256 নেবেন, তাহলে পারফরমেন্স অনেকটাই ভালো পাবেন। আর পারফরমেন্সের কথা যখন চলে আসলো, এখানে পরিচয় হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G81। সো ইন দিস পার্টিকুলার প্রাইস রেঞ্জে এই পরিচয়টা খারাপ না। একদিকে ফোনটা দেখতে যেমন সুন্দর, বিশাল সার্কুলার ক্যামেরা মডিউল আছে, এটা ডিসপ্লেটা অনেক সুন্দর। 6.67 ইঞ্চের একটা HD+ IPS প্যানেল আছে, যেটা রিফ্রেশের 120 Hz। সেই সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস তারা দিয়েছে, আই ব্লাস্টার সেন্সর, যেটা বেশ প্রয়োজনীয় এবং কাজের। এছাড়া ফোনটার রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে একটা অক্সিলারি লেন্স দেওয়া আছে, এবং ফোনটার ফ্রন্ট সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। আগের ফোনে স্টিরিও স্পিকারটা না থাকলেও স্পার্ক 30C-তে আবার স্টিরিও স্পিকারটা রয়েছে, আর রয়েছে এআই বেসড নয়েজ ক্যান্সেলেশন। সো কল কোয়ালিটিও এতে ভালো পাওয়া যাবে। রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 চার্জার। সুতরাং যাদের র্যাম রমটা বেশি দরকার, ফোনটা দেখতেও সুন্দর হওয়া চাই, এমনটা হলে সেক্ষেত্রে টেকনো স্পার্ক 30C আপনারা দেখতে পারেন। যদি পারফরমেন্সটা আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, ডিজাইনটা আবার সুন্দর হতে হবে, তাহলে নিতে পারেন ইনফিনিক্স হট 50। এটার বর্তমান দাম 15,999 টাকা, যেখানে র্যাম থাকছে 8GB এবং স্টোরেজ 128GB। ডিসপ্লেটা বেশ বড়, 6.78 ইঞ্চ। এটা একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে আছে 120 Hz রিফ্রেশ রেট। প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হিলিও G100, যেটা এই বাজেটের সব থেকে সেরা একটা প্রসেসর, এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করছে XOS 14.5। এই ফোনের মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, এরপর একটা 2 মেগাপিক্সেল এবং একটা এআই ক্যামেরা আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেল। সেই সাথে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K 30fps এর পাশাপাশি 1080p 60fps এর ভিডিও শ্যুট করা যায়। রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 চার্জার। ইভেন এই ফোনে আপনারা বাইপাস চার্জিংয়ের সুবিধাটাও পাচ্ছেন। সো আগের দুটো ফোনের থেকে ইনফিনিক্স হট 50 সব দিক থেকে কিন্তু পারফেক্ট আমার হিসেবে। তো এই 3টা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।